আমার সৎসঙ্গে উপস্থিত আমার ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোটরা, প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু প্রীতির শুভেচ্ছা। আমার গুরুজন যারা এখানে আছেন তাদের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি অনেকটাই বিলম্বে যুক্ত হয়েছি এবং অল্প সময়ের জন্য হলেও পূর্ববর্তী যিনি অত্যন্ত ভাবগম্ভীর ভাবে ঠাকুরের গান করছিলেন, তার সুর, তার ভাব, তার কথা প্রত্যেকের প্রাণে স্পর্শ করছিল। আমরা সবাই একটা দিব্য আনন্দে এতক্ষণ মেতেছিলাম এবং এই আনন্দে চিরন্তন নিত্য যাতে থাকতে পারি তার জন্য আমরা ঠাকুরকে ধরেছি। আমরা যতই তাকে ভালোবাসি, তাকে আমার প্রাত্যহিক দৈনন্দিন জীবনের প্রতিটা কর্মের, প্রতিটা চিন্তার, প্রতিটা কথার মুখ্য উদ্দেশ্য করে তুলি, ততই আমরা এই আনন্দে বিচরণ করতে থাকি। আনন্দ অনেকভাবে হয়, মূলত দুই ভাবে করা যায়। একটা হলো আমার প্রবৃত্তি পূরণী আনন্দ, আর একটা হলো আমার সত্তা পোষণী আনন্দ। আর অধিকাংশ মানুষই যারা বৃত্তি প্রবৃত্তি সাংসারিক মায়া মোহে ডুবে থাকতে পছন্দ করি, তাদের যে আনন্দে থাকার প্রবণতা, সে তাৎক্ষণিক একটা হুজুগের তামসিক আনন্দে মেতে থাকা, তা সবগুলি হলো আমার সেই প্রবৃত্তি পূরণী আনন্দ। আর যখন প্রিয় পরমকে নিয়ে আমি আনন্দে থাকি, তাকে খুশি করে আমি আনন্দ পাই, তখন সেই আনন্দ আমার সত্তা পোষণী আনন্দ দেয়। তা আমার সত্তাকে ঊর্ধ্বে বিচরণ করায়, আমাকে ইষ্টের সাথে যুক্ত রাখে এবং এই সত্তা পোষণী আনন্দকে নিরন্তর প্রাপ্ত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুর এবার আসলেন, অন্যান্যবার যুগের প্রয়োজনে তিনি যেমন আসেন, এবারও আসলেন, কিন্তু এবার একটা অদ্ভুত তার লীলা দেখা যাচ্ছে। যে শ্রী শ্রী ঠাকুর দেহ রক্ষা করেছেন 60 বছরও হয়নি। এই অল্প সময়ের মধ্যে সারা বিশ্বব্যাপী তার যে বিস্তার, এত এত কেন্দ্র মন্দির, এত এত মানুষ তার চরণে ঠাঁই পেয়েছে, তাকে নিয়ে এত চর্চা এত অল্প সময়ে এর আগে কখনো হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, জেসাস ক্রাইস্ট, তারাও এসছেন আজকে তাদের কত হাজার বছর আগে এসছেন, কিন্তু ঠাকুরের যে বিস্তার, এই প্রতিষ্ঠা এত দ্রুত গতিতে, তার এই বিস্তার, এই প্রতিষ্ঠা তিনি এবার সর্বশক্তি নিয়ে যুগের প্রয়োজনে তিনি নতুন ভাবে এসছেন বলেই সম্ভব হয়েছে। তিনি এমন একটা সময় এসছেন যখন মানুষ বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে ধর্মকে, ঈশ্বরকে অস্বীকার করা শুরু করেছিল। যখন মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বর্ণাশ্রমকে অবমাননা করা বা না মেনে চলাটাই গৌরবের বলে মনে করছিল, পূর্বপুরুষদের, পিতৃপুরুষদের সমস্ত ঐতিহ্য কৃষ্টিকে অস্বীকার করার জন্য মানুষের একটা স্বাভাবিক প্রবণতা হয়ে গেছিল। আর ঠিক তখন তিনি এসে ঠিক বিপরীতমুখী একটা স্রোত বইয়ে দিলেন। যে শিক্ষিত মানুষ পিতৃপুরুষের কৃষ্টি ঐতিহ্যকে অস্বীকার করতে শুরু করেছিল, তাদেরকে বললেন বর্ণাশ্রম পালন করার জন্য, তাদেরকে বললেন আর্য ঋষিদের প্রণীত বিবাহ নীতি পালন করে চলার জন্য। যে সাংসারিক মানুষ অর্থকে তাদের পরম চাহিদা বলে গণ্য করত, অর্থ মোহে আবদ্ধ থাকতো, সেই সাংসারিক মানুষদের তিনি বললেন যে তাদের রোজগার থেকে একটা অংশ, প্রাত্যহিক দৈনন্দিন জীবনে যা রোজগার, তার থেকে একটা অংশ তার প্রিয় পরমের ভোগের জন্য নিঃস্বার্থ ভাবে, প্রত্যাশাহীন ভাবে এবং ভক্তি করে নিবেদন করার জন্য। যে মানুষ, বিশেষ করে বাঙালি জাতি, মাছ মাংস মাদক প্রিয়, তাদেরকে তিনি বললেন মাছ মাংস খাস নে, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। অর্থাৎ তার সমস্ত কথাগুলি দেখা যাচ্ছে যে আমাদের স্বাভাবিক প্রবণতার বিরুদ্ধে, অর্থাৎ মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠার কোনো প্রবণতাই তার ছিল না। তা সত্ত্বেও তিনি আজকে এত বিস্তৃত ভাবে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত। আজকে লক্ষ কোটি মানুষ তাকে ধরে তাদের মাছ মাংস পেঁয়াজ রসুন মাদক
খাওয়ার যে অভ্যেস সেটা বর্জন করে সস্তনীয় ব্রত গ্রহণ করে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করছে। কোটি কোটি মানুষ তাকে ধরে ইষ্টভীতি পরায়ণ হয়ে চলছে। যুব সম্প্রদায়, শিক্ষিত যুব সম্প্রদায়, আধুনিক যুব সম্প্রদায় তাকে ধরে বর্ণাশ্রম পালন করতে শুরু করেছে, বিবাহ নীতিকে মেনে চলতে শুরু করেছে। প্রত্যেকটা পরিবার থেকে আধুনিক শিক্ষার কারণে যে পারিবারিক শ্রদ্ধা, ভালোবাসা, ওইগুলির চাষ দিন দিন কমে যাচ্ছিল। শ্রী শ্রী ঠাকুরকে ধরে আজকে সৎসঙ্গী পরিবারগুলিতে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা প্রার্থনা হচ্ছে, প্রার্থনা করে ছেলেমেয়েরা মা বাবাকে প্রণাম করছে, স্ত্রী স্বামীকে প্রণাম করছে, যে শ্রদ্ধার চাষ হচ্ছে। প্রত্যেকেই যে তাদের জীবনে ইষ্টকে মুখ্য করে চলার, ইষ্টকে খুশি করার এক ধান্দায় রত আছে। এই প্রবণতা, এই স্রোতের উল্টো মুখে টেনে নিয়ে স্বর্গের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, তা একমাত্র শ্রী শ্রী ঠাকুরের রয়েছে। আর তা সম্ভব হয়েছে তিনি দয়া করে এবার আমাদেরকে আচার্য পরম্পরা দিয়ে গেছেন বলে। যদি তিনি শ্রী শ্রী বর্দাকে আমাদের মাথায় না দিয়ে যেতেন, যদি শ্রী শ্রী দাদা আমাদের মাথায় না থাকতেন, তাহলে আমরা কিন্তু ওই তদ্রুপ কোনো এককালে কোনো গুরু দীক্ষা নিয়েছি এতটুকু স্মরণ রেখে পড়ে থাকতাম। নিত্য ইষ্টভীতি পরায়ণ হয়ে চলা, ইষ্ট কাজে যুক্ত থাকা, তার সাথে আচার্যের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে যে আনন্দ তা অনুভূতি করা কখনোই সম্ভব হতো না। তাই শ্রী শ্রী ঠাকুরকে উপলব্ধি করা, তাকে ভালোবাসার একটা সহজতম রাস্তা হলো তার সমস্ত কথা, তার সমস্ত বাণী, তার সমস্ত ইচ্ছা যার মধ্যে মূর্ত হয়ে আছে, সেই আচার্যদেবকে সক্রিয়ভাবে ভালোবাসা। তিনি যা বলেন, তিনি যা ইচ্ছা প্রকাশ করেন, তার সেই বলাগুলি, ইচ্ছাগুলি আমাদের ইচ্ছার সাথে মিলিয়ে প্রশ্নহীন আনুগত্য নিয়ে সহজ সরলভাবে যত করতে থাকি, সেই কাজের মধ্য দিয়ে আমরা সহজেই আমাদের জীবনটাকে আনন্দে ভরিয়ে রাখতে পারি, ঠাকুরকে ভালোবাসতে পারি। আচার্যদেবের কথা শুনে আমরা যত চলি, তার নির্দেশ পালনে যত আমরা রত হই, তত আমরা ঠাকুরের প্রতি আমাদের ভালোবাসা জাগ্রত হয়। সেই কাজের মধ্য দিয়ে ঠাকুরকে আমরা উপলব্ধি করতে পারি। এর চেয়ে সহজতম রাস্তা এর আগে কখনো কোনো পুরুষোত্তম কোনো মহাপুরুষ দিয়ে যাননি। এর আগে শ্রী রামচন্দ্র এসছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, জেসাস খ্রিস্ট এসছেন, প্রত্যেকেই এসে তাদের দেহ ধারণ করে লীলা করেছেন, বিশাল বিশাল ইষ্টকর্ম সম্পাদন করেছেন। তখন যে বা যারাই তাদের জীবন ধারণ করে জীবিত ছিল, তাদের পক্ষে একমাত্র সম্ভব হয়েছে সেই পুরুষোত্তমের স্ব ইচ্ছায় সৃষ্ট ইষ্টকর্মে নিজেকে নিয়োজিত করা। তারা যখন চলে গেলেন, তখন আমরা শুধু তাদের নীতি কথা, বাণী, তাদের জীবন চর্চা ওইসব নিয়ে ব্যস্ত রইলাম। এভাবে চলতে চলতে কখন যে ঋষিবাদের উপাসনায় আমরা ব্যস্ত হয়ে গেলাম, আমরা কিন্তু ঠাহর করতে পারিনি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর দয়া করে আমাদের জন্য ওই ভাগটুকু রেখে গেলেন, জাননি। তিনি আমাদের জন্য আচার্যদেবকে রেখে গেছেন, যাতে আমরা ঋষিবাদের উপাসনায় রত হতে না পারি। আমাদের সামনে জীবন্ত ঋষি রয়েছেন, জীবন্ত ঠাকুর রয়েছেন, জীবন্ত আদর্শ রয়েছেন। আমরা পরম সৌভাগ্যবান যে আমরা আকাশের ভগবানকে, ফটোর ভগবানকে পূজা করতে অভ্যস্ত নই। আমরা রক্ত মাংসের ঈশ্বরকে পূজা করি, তার সাথে কথা বলি, তার ভালোবাসা, তার শাসন, তার স্নেহ আমরা উপভোগ করি। তাই আমরা এই পৃথিবীর মাত্র 780 কোটি মানুষের মধ্যে মাত্র 3 কোটি মানুষ যারা তার চরণে ঠাঁই পেয়েছি, তারা পরম সৌভাগ্যবান। আমাদের পিতৃপুরুষের সাধনার ফল যে আমরা এই জন্মে এসে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হতে পেরেছি। এবং এই সৌভাগ্যের অধিকারী যারা হয়েছি, তারা কোনোভাবেই যাতে এই সৌভাগ্যকে হেলায় নষ্ট না করি। যতদিন বেঁচে আছি পৃথিবীতে, তিনি দয়া করে যতদিন আমাকে আয়ু দিয়েছেন, সেই আয়ুর প্রত্যেকটা ক্ষণ যাতে শুধু তাকে খুশি করতে ব্যয় করতে পারি, তার ইচ্ছাকে পূরণ করার জন্য ব্যয় করতে পারি, সেটাই আমাদের সাধনা হয়ে উঠুক। তাতেই আমাদের এই জীবনের সার্থকতা। শ্রী শ্রী বরদা তার সারা জীবন ধরে নিজে যেমন ঠাকুরকে নিজের মধ্যে ধারণ করেছেন, ঠাকুরের প্রতিটা ইচ্ছা বাস্তবায়নের জন্য তার জীবনের প্রতিটা ক্ষণ ব্যয় করেছেন, পাশাপাশি তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন
আমরা কিভাবে ঠাকুরকে ভালোবাসতে পারবো, কিভাবে ঠাকুরের কাজ করতে পারবো, কিভাবে ঠাকুরকে ধরে চলবো, সে ব্যাপারে তিনি প্রতিক্ষণ ছোট ছোট কথায় আমাদেরকে সতর্ক করেছেন। তিনি এক জায়গায় বলছেন যে ইষ্ট প্রতিষ্ঠা আর ইষ্ট স্বার্থ রক্ষা, এই দুটো জিনিস যদি আমরা ব্যালেন্স ওয়েতে না রাখি, সাম্যতা বজায় না রাখি, তাহলে কিন্তু আমাদের ঠাকুরকে ভালোবাসা হয়ে ওঠে না। আমি কোনো মন্দিরের, ঠাকুরের মন্দির হচ্ছে, সেখানে হয়তো আমি অর্ঘ্য দিলাম, সে অর্ঘ্য দিলাম, তাতে ইষ্ট স্বার্থ রক্ষা হলো। কিন্তু সেই অর্ঘ্য যদি আমি ঘোষকে রোজগার করে দিই, তাহলে কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা হয়নি। আমি যদি সৎভাবে মানুষকে সেবা দিয়ে সেই রোজগার করে মন্দিরের জন্য, কনস্ট্রাকশনের জন্য দিই, তাহলে ইষ্ট স্বার্থ রক্ষা হলো, ইষ্ট প্রতিষ্ঠাও হলো। আমি হয়তো কারো বাড়িতে অর্ঘ্যের জন্য গেলাম, গিয়ে আমি যদি তাকে যাজনে ঠাকুরের কথায় উদ্বুদ্ধ করে তার মনকে ইষ্টের সাথে যুক্ত করে উচ্ছে নিয়ে গিয়ে তার থেকে স্বতঃস্ফূর্ত ভক্তি দিয়ে সে যদি আমাকে অর্ঘ্য দেয়, তাহলে সেখানে ইষ্ট স্বার্থ রক্ষা হলো, ইষ্ট প্রতিষ্ঠা হলো। আর আমি গিয়ে যদি তাকে এমন কথা বললাম, সে শুধু আমার ভয়ে বা আমাকে ভালোবাসে বলে, আমাকে সমীহ করে বলে সে অর্ঘ্যটা দিল, তাহলে সেটা ইষ্ট স্বার্থ রক্ষা তো হলো, ইষ্ট প্রতিষ্ঠা হয়নি। আমি হয়তো দীক্ষার জন্য কাউকে যাজন করলাম, তাকে যদি ঠাকুরের কথা বলে উদ্বুদ্ধ করে দীক্ষার যথার্থতা বুঝিয়ে তাকে ইষ্টভাবে ভাবিত করে তার ভেতর থেকে দীক্ষা নেওয়ার আগ্রহটা বের করে আনতে পারি এবং তার ফলস্বরূপ সে দীক্ষা নেয়, তাহলে সেখানে ইষ্ট স্বার্থ রক্ষা হয়, ইষ্ট প্রতিষ্ঠাও হয়। আর আমি যদি তাকে গিয়ে শর্টকাট রাস্তা অবলম্বন করি, চল এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, বসবি, সে বুঝতে পারলো না কি জন্য দীক্ষা নিল, কিন্তু আমি ভাবলাম যে দীক্ষা দিয়েছি, তাতে হয়তো ইষ্ট স্বার্থ ক্ষণিক রক্ষা হয়, কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা হয় না। তাই আচার্যদেব শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী বাবাই দাদা, শ্রী শ্রী অবিন্দ দাদা প্রত্যেকবার বলেন আমরা যাতে যথাযথ যাজন করি, এবং এই যাজন হুজুগের যাজন যাতে না হয়, যে হঠাৎ করে দীক্ষার আশীর্বাদ আসলো আর আমরা হঠাৎ করে গাড়ি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লাম, কোনো একটা জায়গায় গিয়ে কিছু লোককে ধরে শর্টকাটে খুব অল্প সময় দীক্ষা দিয়ে দিলাম। এই যাজন যাতে আমাদের নিরন্তর প্রত্যেক দিনের প্রাত্যিক একটা অভ্যাসে দাঁড়ায়। আমার চলা, আমার কথা, আমার চাহনি, আমার প্রত্যেকটা জিনিস যাতে ঠাকুরকে প্রতিষ্ঠা করে, এবং এই যে মানুষকে ইষ্টের সাথে যুক্ত করার যে এই প্রচেষ্টা আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে একটা অংশ হয়ে দাঁড়ায়, তাহলে সেটা হঠাৎ করে অনভ্যাসের কারণে আমাদের সে বিকৃত যাজন হয় না। আমরা প্রাত্যহিক ভাবে দৈনন্দিন জীবনে যাতে সেই যাজনে যুক্ত থাকতে পারি, তার জন্যই আচার্যদেব শ্রী শ্রী দাদা ওই 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ করলেন। আমরা প্রত্যেকটা মানুষ যারাই তার চরণে আশ্রিত, যারাই শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি, আচার্যকে ভালোবাসি, তাদের দৈনন্দিন জীবনের যে নিত্যকর্ম, তার কাজের মধ্য দিয়ে সেই আচার্যদেব শ্রী শ্রী দাদার সেই আশীর্বাদকে মাথায় নিয়ে চলা, এইভাবে আমরা যাজনে অভ্যস্ত হয়ে উঠবো, যজনে অভ্যস্ত হয়ে উঠবো। তার পাশাপাশি শ্রী শ্রী বর্দা আরেকটা ব্যাপারে খুব সতর্ক করতেন, যে ইষ্ট প্রতিষ্ঠা করতে করতে কখন যে চুপিসারে আমাদের মনের ভিতর আত্মপ্রতিষ্ঠার ধান্দা ঢুকে যায়, ইষ্ট প্রতিষ্ঠার ফাঁকে আত্মপ্রতিষ্ঠার চুপিসারে আমার ভিতরে বাসা বেঁধে বসে আমি হয়তো ঠাহরই পাই না। তাই তিনি বারবার সতর্ক করতেন আমাদের, যাতে ওই আত্মপ্রতিষ্ঠার ধান্দা আমাদের ভেতরে বাসা বাঁধতে না পারে। আমি হয়তো সৎসঙ্গে গেলাম, সেখানে আমাকে একটা ভালো আসনের সামনে বসতে দেওয়া হয়নি বলে আমার মন খারাপ হয়ে গেল। হয়তো সবসময় আমি গান গাই, আলোচনা করি, সৎসঙ্গে আমাকে গান গাইতে দেওয়া হয়নি, তো আমার মন খারাপ হয়ে গেল। আলোচনা করার সুযোগ পাইনি, তাই মন খারাপ হয়ে গেল। তাহলে আমার বুঝতে হবে যে আমার ভিতরে সেই আত্মপ্রতিষ্ঠার ধান্দা একটু একটু করে ঢুকছে। এভাবে প্রতিনিয়ত আমরা যদি নিজেদের আত্মবিশ্লেষণ না করি, তাহলে কিন্তু ওই আত্মপ্রতিষ্ঠা ধান্দা আমার ভিতরে, আপনার যে কোনো কেউ মধ্যে ঢুকে যেতে পারে। তাই সদা সতর্ক থাকার কথা শ্রী বর্দা প্রায়শই বলতেন, যে নিজেকে জাহির করা, নিজেকে প্রতিষ্ঠা করা ধান্দা যাতে কোনোভাবে আমাকে পেয়ে না বসে, তার জন্য সচেষ্ট থাকা, কাতরভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করা, যাতে এই ক্যান্সার রোগ থেকে, আত্মপ্রতিষ্ঠা ধান্দা যে একটা ভয়ঙ্কর ক্যান্সার এই সৎসঙ্গীদের জন্য, তা আমাদের স্বীকার করতে হবে, তা থেকে নিজেকে বাঁচিয়ে চলা। শ্রী বর্দা আরেকটা কথা প্রায়শই বলতেন,
তৃণাদপি শুনেছেন তরুরূপা সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। যে তৃণ যেরকম নিচু হয়ে থাকে, আমি যদি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের কর্মী হই, তাহলে ওই তৃণের চেয়েও নিচু হয়ে থাকা। একটা গাছ যেরকম সহিষ্ণু, তাকে আঘাত করলেও সে শব্দ করে না, সেরকম সহিষ্ণু হয়ে চলা, সহনশীল হয়ে চলা, যার কোনো মান নেই, যার কোনো সম্মান নেই, যে সমাজে সবাই তাকে হয়তো দূরছায়া করে রাখে, তাকেও যদি আমি মান দিতে পারি, আর আমার মুখে যদি সদা ইষ্ট কথা, ইষ্ট ভাব করতে থাকে, তাহলে আমার পক্ষে ঠাকুরের কাজ করা সম্ভব। তা না হলে তার কাজ করা সম্ভব নয়। শ্রী বর্দা ইষ্ট প্রসঙ্গে প্রায়শই বাণীটা বলতেন। তাই আমাদের এবং তার এই সমস্ত কথাগুলো একটাই উদ্দেশ্য, আমরা যাতে ঠাকুরের হয়ে উঠি, আমরা যাতে ঠাকুরকে আমাদের একমাত্র স্বার্থ করে তুলি। তা না হলে বহু বহু ভক্ত সে আত্মপ্রতিষ্ঠার ফাঁকে পড়ে কখন যে আড়াল হয়ে গেছে ঠাকুরই পায়নি। তাই খুব ভয় হয় যে আত্মপ্রতিষ্ঠা যাতে কোনোভাবেই আমাদের কারোর মধ্যে কোনোভাবেই ঢুকতে না পারে, আমরা সেবার যাতে সতর্ক হয়ে চলতে পারি। ঠাকুর যেন আমাদেরকে ওই ভয়ঙ্কর বিপদ থেকে আমাদের রক্ষা করেন। আমাদের একমাত্র স্বার্থ, আমাদের একমাত্র ইচ্ছা যাতে হয় তার খুশি, তার হাসি, এবং তার জন্য আমরা যা যা করি। এবং তিনি দয়া করে আমাদের চলার পথে যখনই আমরা সে কখনো কখনো ট্র্যাক থেকে বেরিয়ে সে হয়তো একটু আত্মপ্রতিষ্ঠা বা একটু অন্য পথে যাচ্ছি, তিনি দয়া করে ঠুক্কর দিয়ে আমাদেরকে ট্র্যাকে নিয়ে আসেন। সেটা আমরা যারা তার পথে চলি অনুভব করি যে তিনি আমাদের মাথায় আছেন, তিনি আমাদেরকে সদা সতর্ক করে দেন, আমাদেরকে বিপদে যেতে দেন না। আমরা যদি প্রতিনিয়ত আচার্যের সংস্পর্শে থাকি, শ্রী বাবাদাদার সংস্পর্শে থাকি, তিনি দয়া করে আমাদেরকে ওই বিপদ থেকে রক্ষা করে দেন। তাই ঠাকুরকে নিয়ে চলতে হলে আচার্য নিষ্ঠা, আচার্য সঙ্গ অত্যন্ত জরুরি। আচার্যকে বাদ দিয়ে তাকে উপেক্ষা করে ঠাকুরকে উপলব্ধি করা, ঠাকুরের পথে চলা কখনোই সম্ভব নয়। শ্রী ঠাকুর বলতেন, যে আমার কাজের দায়িত্ব মাথায় নিয়ে চলে, আমি তার পেছন পেছন ঘুরি। ঠাকুরকে নিজের জীবনের সাথে যুক্ত রাখার, নিজের মাথায় ঠাকুরকে ধরে রাখার সবচেয়ে সহজতম রাস্তা হলো তার কাজে যুক্ত থাকা। এবং আমাদের জীবনে আরেকটা সৌভাগ্য যে এই কাজ, ইষ্ট কাজ, শ্রী ঠাকুর থাকতে যেমন তিনি একটা পর একটা বিশাল বিশাল কর্মযোগের সৃষ্টি করেছেন, ঠাকুর দেহ রক্ষার পরেও ঠিক একইভাবে ইষ্ট কাজের যজ্ঞ চলছেই চলছে। আচার্য শ্রী দাদা, শ্রী বাবাই দাদা তাদের শ্রীমুখ থেকে কিছুদিন পর পরই যে ইষ্ট কাজের নির্দেশ দেন, সে প্রত্যেকটা কাজই হলো শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা। আমরা যতই সে কাজে যুক্ত থাকতে পারি, আমি যেই হই, যে প্রফেশনে থাকি, আমার যত ব্যস্ততাই থাকো, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, খেলাওয়ালা, রিক্সাওয়ালা, ব্যবসায়ী যাই হই, যে কোনো ভাবে আমাদের ওই ইষ্ট কাজের সাথে নিজেকে যুক্ত রাখতেই হয়। তা হলে কিন্তু তার পথে চলাটা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ায়। শুধু ঘরে বসে নাম ধ্যান করা, সাধন ভোজন করা, তার বাণী গ্রন্থ পাঠ করা আর সৎসঙ্গে আলোচনা করে তাকে অনুধাবন করা যায় না। যদি না আমি মাঠে ঘাটে নেমে প্র্যাকটিক্যালি ফিল্ডে গিয়ে, ঘরে ঘরে গিয়ে তার কথা না বলি, তার কাজ না করি, তাহলে আমার সেই বাস্তব অনুভূতিটাই কখনো হয়ে ওঠে না। তাই আচার্য শ্রী দাদা 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ দিলেন, এবং এই 3.5 কোটি দীক্ষার আশীর্বাদকে পূরণ করতে গিয়ে আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে একটা প্ল্যাটফর্মকে ব্যবহার করে এগোতে হবে। হুজুগে এখানে সেখানে তাৎক্ষণিক যাজনে সেই 3.5 কোটি দীক্ষা সম্ভব নয়। এবং এই 3.5 কোটি দীক্ষা যাতে হতে পারে, তার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম আচার্য শ্রী দাদা, শ্রী বাবা দাদা আমাদের সামনে প্রস্তুত করে দিয়েছেন। সেটা হলো অলরেডি 3 কোটি দীক্ষিত মানুষ আর হাজার হাজার উপযোজনা কেন্দ্র। সেই উপজেলা কেন্দ্রগুলিকে ভিত্তি করে প্রত্যেকটা উপজেলা কেন্দ্রে যদি একটা ছোট টিম থাকে 3-4 জনের, যেটা শ্রী বাবা দাদা ইচ্ছা প্রকাশ করেছেন যে প্রত্যেকটা উপজেলা কেন্দ্রে একটা টিম থাকবে। সেই টিম প্রত্যেক ঘরে ঘরে গিয়ে গিয়ে খুঁজে বের করবে কারা ইষ্টভীতি করছে না, তাদেরকে ইষ্টভীতি পরায়ণ করে তোলা। শ্রী বাবাদা বললেন, একদিন গিয়ে যদি না হয় 2 দিন যাবে, 3 দিন যাবে, যতদিন গেলে লজ্জায় পড়ে সে ইষ্টভীতি করবে ততদিন যাবে, বেহার মতো যাবে। আমরা সমস্ত আমাদের ইগো, আমাদের আমাদের মান সম্মান সমস্ত কিছু ভুলে
ঘরে ঘরে যাওয়া, মানুষকে গিয়ে ভালোবাসার সাথে আন্তরিকতার সাথে আপন করে তাদের কেন ইষ্টভীতি করে না সেই কারণটুকু অনুধাবন করে তাদেরকে ইষ্টভীতি পরায়ণ করে তোলা। শ্রী ওয়াইদা তার পাশাপাশি বললেন যারা ইষ্টভীতি করছে এমন লোকের ঘরে গিয়েও তাদের ইষ্টভীতি কিভাবে করছে সেগুলি যাচাই করা। তার এই কথা পরিপ্রেক্ষিতে যখন আমরা উপজনা কেন্দ্রে ঘরে ঘরে গিয়েছি, দেখেছি বহু লোক যারা ইষ্টভীতি করছে বলে এতদিন জানতাম, তাদের সেই ইষ্টভীতি করার মধ্যে বহু বহু ত্রুটি বিচ্যুতি। অধিকাংশ মানুষ পেয়েছি যারা ঠিক সময় ইষ্টভীতি করে না। সে ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করার কথা সেটা অনেকেই পালন করছে না, 7:30 8টা যখন ঘুম থেকে উঠছে তখনই করছে। যদি ওই ঠিক সময় ইষ্টভীতি না করা হয় তাহলে ইষ্টভীতির সুফল থেকে তারা বঞ্চিত হচ্ছে। বহু লোক পেয়েছি যারা 30 দিন হলে যে ইষ্টভীতি পাঠাতে হয় সেটাকে গুরুত্ব দিয়ে পালন করছে না, কেউ 2 মাসে 3 মাসে যখন খুশি তখন পাঠাচ্ছে। বহু লোক পেয়েছি যারা দীক্ষার সময় হয়তো 10 বছর পরে 25 পয়সার কয়েন দিয়ে ইষ্টভীতি করেছে, সেই একটা 25 পয়সার কয়েন যত্ন করে রেখে দিয়েছে আর সেটা দিয়ে দিনের পর দিন করছে। 30 দিনে 30টা আলাদা আলাদা অর্ঘ্য দিয়ে ইষ্টভীতি করতে হয়, এবং সেই অর্ঘ্যের পরিমাণটা এমন হবে যাতে অন্তত তার ভোগের জন্য একটা কিছু ক্রয় করা যায়। আমি 25 পয়সা 10 পয়সা যেটা কোনো বাজারে মূল্যই নেই, যা দিয়ে কোনো দ্রব্যই পাওয়া যায় না, তা দিয়ে ইষ্টভীতি করা ওই শুধু করাই, তার ভোগের জন্য কিছু ক্রয় করা যায় না। অন্তত তার ভোগের জন্য ক্রয় করা যায় এমন একটা জিনিস আমরা প্রত্যেকে করতে পারি। ঠাকুরকে যখন জিজ্ঞেস করো ঠাকুর ইষ্টভীতি কত দিয়ে করো, ঠাকুর বলে তোমার এক বেলা ভোগের জন্য যতটুকু টাকার প্রয়োজন ততটুকু অর্ঘ্য দিয়ে করবে। আমরা যারা রোজগার করি, যাদের ঠাকুর সেই ক্ষমতা দিয়েছেন, আমরা তার এক বেলা ভোগের আমার ভোগের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে করতেই পারি। যারা তাদের ভরণ পোষণের জন্য পরিবার অন্যের উপর নির্ভরশীল, তারা সেই সমপরিমাণ অর্ঘ্য না দিতে পারে অন্তত একটা দ্রব্য ক্রয় করে তার ভোগের জন্য দেওয়া যায় এমন একটা মূল্য দিয়ে করতেই পারে। তাই এই ব্যাপারটা অনেকেই জানা ছিল না, শুধু নিয়ম রক্ষার্থে করছে। বহু লোক পেয়েছি যারা শতনুজ্ঞা পাঠ করে না, ইষ্টভীতি পড়ার সময় শতনুজ্ঞার মন্ত্রটা সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছে। বহু লোক পেয়েছি যারা ঠাকুর প্রণামের মন্ত্র যথাযথ উচ্চারণ করছে না। এরকম বহু ত্রুটি বিচ্যুতি বহু ইষ্টভীতি পড়া মানুষের মধ্যে আমরা পেয়েছি, এবং শ্রী শ্রী বাবা দাদার দয়ায় তাদেরকে যখন ওই কথাগুলি বলেছি, তাদের ত্রুটিগুলি ধরে দিয়েছি, তারা অত্যন্ত খুশি মনে সেগুলি মেনে নিয়ে কারেকশন করে নিয়েছে। তিনি যদি দয়া করে না পাঠাতেন, এরকম কত কত লোক সে ত্রুটিপূর্ণ ইষ্টভীতি করার কারণে ঠাকুরকে উপলব্ধি করার পথ থেকে বঞ্চিত থাকতো। কারণ সেই ইষ্টভীতি হলো সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে ঠাকুর প্রতি আমার ভালোবাসা জন্মায়। তাকে ভালোবাসার প্রথম সোপান হলো সেই ইষ্টভীতি। সেই ইষ্টভীতি যদি গলত থাকে, ত্রুটিপূর্ণ থাকে, তাহলে কিন্তু বাকি রাস্তাগুলি বন্ধ হয়ে যায়। তাই শ্রী শ্রী বাবা এত জোর দিলেন ইষ্টভীতির উপর। তার পাশাপাশি তিনি জোর দিলেন প্রত্যেকটা সৎসঙ্গী যাতে অন্তত 10 মিনিট হলেও নাম ধ্যান করে, মিনিমাম 10 মিনিটস। নাম ধ্যান করা অভ্যেস অধিকাংশ সৎসঙ্গীদের মধ্যে নেই। আমরা যখন ঘরে ঘরে গিয়েছি, জিজ্ঞেস করেছি আপনি ইষ্টভীতি কিভাবে করেন, প্রায় 90% মানুষ বলেছে যে ঘুম থেকে উঠেই সে, অনেকে বিছানায় বসে, অনেকে ঠাকুর ঘরে গিয়ে পয়সাটা হাতে নিয়ে ইষ্টভীতি করে ফেলে। অন্তত 10 মিনিট নাম ধ্যান করা, ঠাকুরের প্রণাম করে চক্রের সামনে বসে ধ্যান করা, এই অভ্যাসটা নেই মানুষের মধ্যে। যে নামের অসীম শক্তি, শ্রী ঠাকুর দয়া করে আমাদের যে নাম দিয়েছেন, সেই নাম যদি আমরা চর্চা না করি, সে নাম যদি ধ্যান না করি ব্রাহ্ম মুহূর্তে, তাহলে কিন্তু তাকে উপলব্ধি করা হয় না। আমরা সেই ভ্রান্তিতে পড়ে থাকি, অন্ধকারে পড়ে থাকি। শ্রী বাবা দাদা মিনিমাম 10 মিনিট যাতে নাম ধ্যান করি, যারা করছে না তাদের জন্য, আর যারা করছি তাদের জন্য ঠাকুর যেমনটা বলেছেন 45 মিনিট, আধা ঘন্টা, যতটা পারি ততটা। আর যারা করছেন না তাদের জন্য 10 মিনিট। শ্রী বাবা দাদা বললেন প্রত্যেকটা দীক্ষিত পরিবার যাতে ঠাকুরের আসন থাকে। আমার ঘরে যদি ঠাকুরের আসনই না থাকে, ঠাকুরের ছবি না থাকে, তাহলে ঘুম থেকে উঠে আমি আমার ইষ্ট দেবতাকে দেখতেই পাবো না। আর কথায় আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। ঠাকুরকে যদি প্রত্যেকদিন না দেখতে দেখতে ভুলে যায়, আর ইষ্টভীতি কিভাবে করবে? তাই প্রত্যেকের ঘরের আসন থাকা অত্যন্ত জরুরি। যে আসনের সামনে বসে সে অন্তত প্রার্থনাটুকু করবে, ইষ্টভীতিটুকু করবে। তাই সেই আসন খুব দামি হতে হবে তা নয়, খুব কম দামি হলে হবে, কিন্তু তা সাদা হবে, পরিষ্কার হবে, তাদের শ্রদ্ধার ভাব থাকবে, এবং সেই আসনে কালী, দুর্গা, মহাদেব, নানা দেব দেবীর ভিড় যাতে না থাকে। তিনি বললেন প্রত্যেকটা পরিবার যাতে অন্তত 57 বইখানা থাকে, সেই বইয়ের 2টা লাইন যাতে সবাই পাঠ করে এবং তার অর্থ অনুধাবন করে নিজের চরিত্র অধিগত করতে চেষ্টা করে।
প্রত্যেকে যাতে সকাল বিকাল প্রার্থনা করতে অভ্যস্ত হয়ে ওঠে, সেজন্য আমাদের প্রতি প্রত্যেকের চেষ্টা করতে হবে। তিনি সবার শেষে বললেন, প্রত্যেকটা পরিবারের সবাই যাতে রাতের খাবার একসাথে আহার করে, রাতের খাবার খেতে খেতে সারাদিনের গল্প ঘটনা একে অপরের সাথে শেয়ার করে, তাদের পারিবারিক সম্প্রীতি ভালোবাসা শান্তি বৃদ্ধি পায়। আর যে পরিবারে পারিবারিক সম্প্রীতি নেই, শ্রদ্ধা নেই, পারস্পরিকতা নেই, সেই পরিবারে ঠাকুর থাকতে পারেন না, শয়তান থাকেন। তাই পরিবারে যদি ঠাকুরকে প্রতিষ্ঠা করতে হয়, সেই পরিবারে শান্তি প্রতিষ্ঠা করা, পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠা করা, ভালোবাসা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। আর শ্রী বাবাই দাদা তাই সে বিধান দিলেন, রাতের খাবার একসাথে আহার করা। এইভাবে এই কাজটুকু আমরা কিন্তু প্রত্যেকেই করতে পারি, তার জন্য পাঞ্জাবের কর্মীদের প্রয়োজন নেই। আমাকে খুব আহামরি পাণ্ডিত্যের প্রয়োজন নেই, ঠাকুরের বাণী জানার প্রয়োজন নেই, বই পড়ার প্রয়োজন নেই। আমি যেই হই, আমি যদি আজকেও দীক্ষা নিয়ে থাকি, আজকেও আমি কাজটুকু শুরু করতে পারি। আমরা যারাই শ্রী বাবা তাদের নির্দেশগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শুনেছি, প্রত্যেকে এই কাজে ব্রতী হওয়া অত্যন্ত জরুরি। কেউ যদি আমার সাথে না থাকে, আমি একা হলেও তো ঘরে ঘরে যেতে পারি, আমি রোজ একজনের ঘরে তো যেতে পারি, একজনের ঘরে যদি আমি এই কাজটুকু করি, তাহলে অনেক কাজ হয়ে যায়। এভাবে আমাদের এখন একটাই কাজ, এখন করোনা পরিস্থিতি অনেকটাই ঠিক হয়েছে, সবকিছু চলছে, বাজার হাট বিয়ে সাদের অনুষ্ঠান সবকিছু চলছে। যদিও আচার্য শ্রী দাদা এখনো করোনার বিধিনিষেধ তুলেননি দেওঘর থেকে, এবং আমরাও যেহেতু আচার্য শ্রী দাদার নির্দেশ মেনে চলি, সৎসঙ্গ অনুষ্ঠান দিয়ে করছি না, কিন্তু আমরা মাস্ক পরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে স্বাস্থ্যবিধি পালন করে ঘরে ঘরে যেতেই পারি। গিয়ে তাদের ঘরে ঘরে গিয়ে শ্রী বাবা দাদার যে এই কাজটুকু করতে পারি, তাতে প্রত্যেকটা মানুষ যদি ইষ্টভীতি পরায়ণ হয়ে ওঠে, নাম ধ্যান পরায়ণ হয়ে ওঠে, প্রার্থনা পরায়ণ হয়ে ওঠে, তাহলে প্রত্যেকটা মানুষ ঠাকুরের কর্মী হয়ে উঠবে। আর তখন প্রত্যেকটা মানুষ যদি আচার্য শ্রী দাদার এই 3.5 কোটি দীক্ষার আশীর্বাদ মাথায় নিয়ে বেরিয়ে পড়ে, সে যদি বছর অন্তত 2 জনকে 4 জন করে শ্রী ঠাকুরের চরণ তুলে নিয়ে আসে, তাহলে 1 বছরে যে 3 কোটি মানুষ রয়েছে, তাহলে 2 কোটি মানুষ যদি অ্যাক্টিভ হয়, তাহলে 1 বছরে 4 কোটি দীক্ষা হতে পারে। আচার্য শ্রী দাদা তো কম চেয়েছেন, মাত্র 3.5 কোটি চেয়েছেন। আমরা যারাই অনলাইন সৎসঙ্গ করছি, এতদিন করোনা পরিস্থিতি ছিল, আমরা ঘরে বসেছিলাম, বের হতে পারতাম না, তাই সকাল বিকাল সারাদিন অনলাইন সৎসঙ্গ করে আনন্দ নিয়েছি। আমাদের কিন্তু এখন বেরিয়ে পড়তে হবে, ঘরে ঘরে যেতে হবে, হাটে ঘাটে মাঠে বস্তিতে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে শ্রী বাবা দাদার এই নির্দেশটা যত দ্রুত পূরণ করতে পারবো, ততই কিন্তু এই পৃথিবী স্বর্গে পরিণত হবে। আমরা ভবিষ্যতে যে দুর্দিন ঘনিয়ে আসছে, করোনার যে ভয়ঙ্কর মহামারী এগিয়ে আসছে, সেই মহামারী থেকে রক্ষা পাবো, তাছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। তাই আমরা যাতে আমাদের জীবনের প্রতিটা ক্ষণ দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারি, তিনি যাতে আমাদের চলার, আমাদের কর্মের একমাত্র উদ্দেশ্য হন, আমি এই প্রার্থনা রেখে আমার আলোচনা এখানেই রাখছি। জয় গুরু।